প্রথমত এখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়। আমরা সারাদিন অফিস শেষ করে দৌড়ে এসে বাসে উঠে যাই এবং আমরা অফিস করেই সারাদিন অফিসেই আমরা ব্যাগ নিয়ে গিয়েছিলাম গুছিয়ে। আর বাসায় কেউ কারো বাসায় ঢুকি নাই। সোজা চলে যাই। কারণ আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছিল। আর বিশেষ করে আমার অফিস টাইমটা অনেক বেশি, যার ফলে আমার লেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি যারা আছেন তারা টাইমলি পৌঁছে যান। কিন্তু আমার অফিস যেহেতু দেরি, তাই আমার জন্য ওনাদের অপেক্ষা করতে হয়। সো আমরা আর কেউ বাসায় যাই নাই, সবাই চলে যাই। আমরা ওখানে গিয়ে হোটেল হিল ভিউ এ যাই। ওখানে এই যে আমরা দেখতেই পাচ্ছেন এখানে একটু দুষ্টামি করছিলাম। কারণ আমরা এত জার্নি করে যাওয়ার পর আমাদের যে কি বিধ্বস্ত অবস্থা ছিল সেটা দেখছিলাম। তারপর হোটেল হিল ভিউ থেকে আমরা রাতে খাবারটা খেয়ে নেই। আমরা খাবার খেয়ে তারপর আমরা নিজেদের হোটেলে যাই। আমরা হোটেল হিল ভিউ এ ছিলাম না, কারণ ওখানে রুম ছিল না। আমরা ওর পাশে একটা হোটেলে ছিলাম। সেখানে গিয়ে আমরা রাতে ওখানে স্টে করি এবং পরের দিন খুব ভোরে আমাদের ওখানে থেকে বের হয়ে যেতে হবে। মানে যাওয়া লাগছিল, কারণ আমরা যেহেতু দেবতাখুম যাব এবং দেবতাখুম যত সকালে আমরা যাব তত আমাদের জন্য সুবিধা। আমরা ২ টা রুম নিয়েছিলাম, মানে ডাবল বেডের রুম নিয়েছিলাম। আমরা যেহেতু ৪ জন ছিলাম আমাদের কোনো সমস্যা হয় নাই। ২ জন ২ জন করে হয়ে গিয়েছিল। এবং আমরা যেটা হয় যে আমরা খুব কম টাকায় ট্যুর দেওয়ার চেষ্টা করি। আমরা প্রতি মাসে একটা করে জায়গা ঘোরার চেষ্টা করি। সেইভাবেই আমরা অল্প টাকার মধ্যে আমাদের ট্যুরটা শেষ করার চেষ্টা করি। কারণ যে পরিকল্পনা হচ্ছে আমরা বেশি জায়গা দেখবো, কিন্তু আমরা কম টাকায় খুব পশ ভাবে খুব টাকা পয়সা খরচ করে একটা জায়গা দেখে বা ২ টা জায়গা দেখাচ্ছি, আমরা হচ্ছে বেশি টাকা খরচ না করে সেই একটা ট্যুরের টাকা দিয়ে আমরা হয়তো ২ টা ট্যুর দিব। আমাদের পরিকল্পনা এরকম। আমরা যেটা হয় আমরা মেক্সিমামই যারা আছি তাদের সেম মেন্টালিটিতে বিলং করি, যার ফলে আমাদের খুব সমস্যা হয় না। আমরা কেউ এত জমিদারি ভাব আমাদের কাছে নাই যে আমাদের অনেক পশ হোটেলে থাকতে হবে, পশ ভাবে খাবার খেতে হবে, পশ রেস্টুরেন্টে কি যাই হোক আরকি, ওরকম কিছু না। তারপর আমরা সকালবেলা উঠে পরের দিন নাস্তা করে আমরা চলে যাই। ওখানে একটা বাজার আছে, ওই বাজার থেকে গাইড নিয়ে যেতে হয়। আমরা ওখানে গাইড ভাড়া করি। গাইড ১,০০০ টাকা লাগে। তো ওখান থেকে আমরা চলে যাই দেবতাখুমের উদ্দেশ্যে এবং ওখানে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিটের মতো হাঁটতে হয়। তবে রাস্তাটা খুবই সুন্দর। যেতে এই রাস্তা দেখে যেতেও ভালো লাগবে। বোরিং লাগবে না বা খারাপ লাগবে না, কষ্ট হবে না। যদিও অনেকটা হাঁটতে হয়, কষ্ট হওয়ারই কথা। তবে এত সুন্দর জায়গা দেখার পর খুব বেশি কষ্ট হয় নাই। তো আমরা হাঁটতে চলে যাই। আর আমার হাঁটার এক্সপেরিয়েন্স আছে, কারণ আমি যেহেতু কাজ করি এবং আমি যেখানে কাজ করি আমি ফিল্ড লেভেলেই কাজ করি। ওখানে আমার হাঁটতে হয়। আমার প্যারা নাই, আমি হাঁটতে পারি। তো চলে গিয়েছি ওখান থেকে। এখানে হচ্ছে একটা সাপ দেখেছিলাম। যাই হোক, পাহাড়ে ঘুরতে গেলে সাপ দেখাটা হয়েই যায়। সাপের সাথে একটা হাই হেলো হয়ে যায়। যদিও আমি খুব ভয় পাই। এখান থেকে তারপর আমরা একটা নৌকায় করে একটু পার হই। এই জায়গাটা খুব বেশি সময় না। ২ মিনিটের মতো লাগে। এখান থেকে একটু সামনে যাই। গিয়ে আমরা ওই যে দেবতাখুমের যে খুমটা আছে সেটা দেখতে যাই। এবং ওখানে গিয়ে আমরা হচ্ছে ভেলা নিয়ে নেই, ভেলা ভাড়া করে নেই। ওখান থেকে ভেলায় করে আমরা ঘুরি। এবং ওখানে হচ্ছে যে ভেলাগুলো থাকে ওইটার দাম দিয়ে নিতে হয়। আপনি নৌকায় করে ঘুরবেন নাকি ভেলায় করে ঘুরবেন। তবে আমি আপনাদেরকে বলব যে আপনার ভেলায় করে ঘুরবেন, নিজেরা ভেলা চালিয়ে যাবেন। কারণ এটা ডিফারেন্ট একটা ফিলিংস, এটা ডিফারেন্ট একটা অনুভূতি। আমি কি বলবো, মানে এক্সপ্লেইন করতে পারছি না। ওইটা না খুব সুন্দর একটা অনুভূতি। আমি যদি সব জায়গায় গিয়ে সেই নিজের গা বাঁচিয়ে চলি তাহলে ওইটার ফিলটা পাওয়া যায় না। দেবতাখুমে গিয়ে আপনি বাঁশের ভেলায় করে ঘুরার ওইটা অন্যরকম একটা মজা। নৌকা করে হয়তো আপনি আরাম পাবেন, কিন্তু ওইটা অনুভব করতে পারবেন। ওইটার একটা আলাদা একটা কিছু আছে। তারপর ওখানে আমরা ঘুরি। ওইটার ক্লিপগুলো আর এড করি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। ওখান থেকে তারপর আমরা অনেক ছবি ভিডিও করি। ভিডিওস নেওয়ার পর আমরা এখান থেকে চলে আসি এবং আসার সময় যেটা হয় সবারই এনার্জি লেভেল একদম লো হয়ে যায়। কারো শরীর চলছিল না। আমরা আসার সাথে আমরা রাস্তায় উঠার মাত্রই, পাহাড় শেষ করে রাস্তায় উঠার মাত্রই আমরা একটা গাড়ি পেয়ে যাই এবং আমরা ওই গাড়ি করেই চলে আসি বাজার পর্যন্ত। বাজারে এসে সেখান থেকে আবার আমরা একটা গাড়ি নিয়ে বান্দরবন শহরের দিকে চলে আসি। এবং শহরে এসে যেটা হয় আমরা লাঞ্চ করে নেই, কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছে। আমরা সকালে খুব ভালো কিছু নাস্তা করি নাই। ওখান থেকে আমরা নীলাচল চলে যাই। নীলাচল যাওয়ার পথে আমরা বান্দরবন শহর থেকে ৬০০ টাকা করে গাড়ি ভাড়া করি, সিএনজি ভাড়া করি। ওখান থেকে আমরা নীলাচল যাই এবং নীলাচলে আমরা একটু ছবি ভিডিওস করি। এবং যাই হয় আমরা ওখানে বসে কিছুক্ষণ আড্ডাও মারি। আমরা অনেক ছবি ভিডিওস নেই নাই, তবে আমরা আড্ডা মারছিলাম, নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম। আমাদের এটা খুব হয় যে আমরা খুব বেশি আড্ডা দেই এবং আড্ডা দিতে পছন্দ করি। সেই সময়গুলো আসলে ছবি ভিডিওস এর মধ্যে থাকে না। এবং আমরা যখন আড্ডা দিতে থাকি তখন আমাদের মনে হয় না যে আমরা কিছু ওটা ভিডিওস করি বা রেকর্ডিং করি। এটা হচ্ছে আমরা চলে আসার সময় কি বিধ্বস্ত অবস্থা না আমাদের?
আসার টাইমে আমরা গাড়ি করে চলে আসি। এই তো আমাদের এটাই ছিল। আমার মোটামুটি কথার মধ্যে অনেক ভুল-ভ্রান্তি হতে পারে। কারণ আমি একদমই মানে পারফেক্ট ব্লগ বা ভিডিওস করি না। ভয়েসও ওরকম জানি না কিভাবে কি করতে হয়। ভুল-ভ্রান্তি হলে মাফ করে দিবেন। আর ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট